সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের গ্রামেটিক্যাল সম্পর্কে যে 9 থেকে 16 পর্যন্ত প্রশ্ন থেকে থাকে, তো গ্রামার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে জানেন যে 9 থেকে 16 পর্যন্ত যেহেতু 8টা প্রশ্ন থেকে থাকে, সেখান থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক 4 করে। তো আজকে আমরা ভার্বের ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং আজকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে গেলেই কিন্তু ভার্বের প্রয়োজন হয়। অর্থাৎ গ্রামারের যদি খুঁটিনাটি বিষয় না জানা হয় তাহলে গ্রামারে সারা জীবনই অজ্ঞ থেকে যেতে হবে। তো আজকে আমরা আলোচনার শুরুতে ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, কি কি বিস্তারিত আলোচনা করব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। অর্থাৎ ব্যক্তি কোনো কাজ যদি করা বোঝায় অথবা কোনো বস্তুর কোনো কাজ করা বোঝায় অথবা যে কোনো জিনিসের কোনো করা কাজ বোঝায় সেগুলোকে ভার্ব বলে। অর্থাৎ কর্তার কাজ করা, অর্থাৎ সাবজেক্টের কাজ করতে হবে, তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যেমন গো, ইট, ডু, রিড, ওয়ার্ক, ড্রিঙ্ক, রাইট। গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ডু মানে করা, রিড মানে পড়া, ওয়ার্ক মানে করা, কাজ করা, ড্রিঙ্ক মানে পান করা, রাইট মানে লেখা ইত্যাদি। ভার্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ভার্ব প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ভার্ব নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অর্থাৎ এক কথা হচ্ছে গিয়ে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য নেওয়া লাগে না, সেই ভার্বটিকে বলা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ ভার্বটা নিজে নিজেই সেন্টেন্স গঠন করতে পারবে, অর্থাৎ কর্তার কাজটা সে নিজে নিজেই করতে পারতেছে, অন্য কোনো ভার্বের তার সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে না। যেমন রাসেল গোস টু স্কুল, এখানে রাসেলটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্বটা হচ্ছে গো, জিও গো, টু স্কুল অর্থাৎ রাসেল স্কুলে যায়। এখন এখানে খেয়াল করেন যে সাবজেক্ট কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, নট প্লুরাল, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে কিন্তু এস বা ইয়েস যোগ হচ্ছে, তো এই যে ইয়েস বা এস, কিন্তু মূল ভার্ব কিন্তু এখানে গো। হাসান রিডস এ বুক, হাসান একটি বই পড়ে, এখানে হাসান হচ্ছে কি সাবজেক্ট, এখানে ভার্বটা হচ্ছে কি আমাদের রিড, যেহেতু হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এস আসছে এ বুক, হাসান একটি বই পড়ে। দে প্লে ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলা করে। এখন একটু খেয়াল করেন, আমি বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেটা গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। বাট থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয় না। এই উদাহরণটি দেখেন, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলা করে। এখন দেটা হচ্ছে কি তারা, তারা বলতে কি একের অধিক অর্থাৎ প্লুরাল, এই কারণে এখানে কিন্তু এস হচ্ছে না। মহিমা রোট এ লেটার অর্থাৎ মহিমা একটি কি লেখে, চিঠি লেখে। এই সেন্টেন্সগুলোতে যথাক্রমে গো, রিড, পেলে ও রোট অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলে। অর্থাৎ এই যে গো, রিড, পেলে, রোট এগুলো কি করতেছে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে, এই কারণে অন্য কোনো ভার্বের সাহায্য নিতে হচ্ছে না, এই কারণে এটা প্রিন্সিপাল ভার্ব। এখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তো এইগুলো কি সাধারণত অক্সিলারি ভার্ব। যেমন যে সকল ভার্ব এর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকেই অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ যেটাকে পরগাছা বলা হয়, অর্থাৎ যে গাছ অন্য গাছের উপর থেকে যায় সেটা হচ্ছে বলা হয় পরগাছা। ঠিক একইভাবে পরগাছাটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া অর্থাৎ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকেই বলা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। যেমন আমি যদি এখানে বলি আই এম রাইস, আমি হই ভাত,
তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, মানে সেন্টেন্সটা হচ্ছেই না টোটালি, আমি ভাত হইতে পারি না। তো যদি লেখা হয় তো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হচ্ছে। অর্থাৎ আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে মূল ভার্ব, আইএনজি মূল ভার্বের সাথে আইএনজি হচ্ছে ইটিং, আই অ্যাম, আই হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে গিয়ে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব। আই অ্যাম রাইস যদি দিতাম তাহলে আমাদের সেন্টেন্স কারেক্টটা হচ্ছে না। যখন যদি ওইখানে যদি দিতাম আই অ্যাম ইটিং রাইস, ওইখানে ইটটা হচ্ছে গিয়ে কি আমাদের মূল ভার্ব, ইটিং তারপর হচ্ছে রাইস, আমি ভাত খাইতেছি। অর্থাৎ তখন কিন্তু বক্তার বক্তব্য সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু কর্তার কি কর্মটা শেষ হয়ে যায় না। যেমন রাসেল ইজ গোয়িং টু স্কুল, এখানে খেয়াল করেন এই রাসেলটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোটা হচ্ছে মূল ভার্ব। আর যেহেতু অ্যামিজার ওয়াজার থাকলে মূল ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। হাসান ওয়াজ রিডিং এ বুক, এখানে হাসানটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, এবার মূল ভার্বের সাথে আইএনজি, রিডটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এ বুক। দে ওয়ার প্লেইং, তারা খেলা করছে। দেটা হচ্ছে সাবজেক্ট, ওয়ারটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, আর প্লেটা হচ্ছে মূল ভার্ব এর সাথে আইএনজি, কিন্তু ওয়ার দিলে কিন্তু কমপ্লিট হইতো না। এই তিনটি সেন্টেন্সে ইজ, ওয়াজ, ওয়ার যথাক্রমে গোয়িং, রিডিং, প্লেইং এই প্রিন্সিপাল ভার্বগুলোর অর্থ প্রকাশে সাহায্য করেছে। অর্থাৎ এই যে ইজ, ওয়াজ, ওয়ার এটা কিসে সাহায্য করছে, এই তিনটা ভার্ব এর সাথে এই যে গোয়িং, তারপর হচ্ছে গিয়ে প্লেইং, তারপর হচ্ছে গিয়ে গোয়িং, রিডিং আছে প্লেইং, এই তিনটে ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, আর যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটি ভালো লেগেছে।